হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যারা জানেন আর যারা জানেন না তাদেরকে বলছি, আমার একটা রেস্টুরেন্ট কাম ক্যাফে রয়েছে যেটার নাম ড্রিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো আজকে আমার রেস্টুরেন্ট সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো এবং ডেলি বেসিস ব্লগ আপনাদের কাছে শেয়ার করব। এবং আমাদের রেস্টুরেন্টের সাথে ফুড কার্টও রয়েছে, ফুড কার্টেরও কিছু শর্টস এবং ব্লগ আমরা তুলে ধরবো। তো এখন আমি এই মুহূর্তে রয়েছি আমার রেস্টুরেন্টে, ঠিক ড্রিম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এটা হচ্ছে আমার রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। দেখাতে বলবো, আমার ক্যামেরার অপরান্তে রয়েছে দীপ, ঠিক ক্যামেরা হোল্ডার। আর এটা আমাদের রেস্টুরেন্টের একটা সেকশন, ওটা রুফটপ, উপরে গেস্ট রয়েছে। তো যাই হোক, বেশি কথা বলবো না। তো আমাদের এখন বাজে হচ্ছে 6:34। তো একজন গেস্ট এসছে, ওই যে ঠিক উপরে। তো দাদা অর্ডার নিয়ে এসছো, কি অর্ডার নিয়ে এসছো দাদা? ডিম ক্যাফে স্পেশাল রাইস আর আর চিলি চিকেন গ্রেভি। চিলি চিকেন গ্রেভি। তো গেস্টকে ভালো মতন সার্ভিস দিও আর ভালো মতন খাবারটা গেস্টের কাছে তুলে ধরো। তো দেখতে থাকো, আমাদের এই ব্লগে আরও অনেক কিছু আসতে চলেছে। আমার রেস্টুরেন্টে অ্যাকোরিয়াম আছে, আমি খুব মাছের শৌখিন। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিছু মাছ রাখা আছে এবং এখানেও কিছু মাছ রাখা আছে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমি এদের খেতে দিই। আর এটা খুব কিউট, ভীষণ কিউট, এটা ভীষণ কিউট। তোরা খেতে দিয়েছিলি সকালবেলা? খেতে দিয়েছিলি রতনদা? সকালে খেতে দিয়েছিলাম আজকে, দাও না, আমাকে দিতে হলো। তো এখন বাজে 6:36 সামথিং এরকম। তো আমি এখন রেস্টুরেন্ট ছেড়ে আমার আরেকটা পার্ট রয়েছে, মানে ফুড কার্ট রয়েছে, ওখানে আমি যাব। আর আমার দুজন স্টাফ রয়েছে, কিচেনেও স্টাফ রয়েছে, এটা এখন রেস্টুরেন্টটা সামলাবে। তো ওখানে বেসিক্যালি আমাদের মোমোর স্টল, আমি বলেই দিই, ওখানে মোমোর স্টল। আমাদের কিচেনে এই মুহূর্তে হয়তো কী রেডি হচ্ছে, মোমো বানাচ্ছে নাকি? মোমোই রেডি হচ্ছে। তো আমি দেখাচ্ছি কিরমভাবে মোমোটা বানাচ্ছে আর কোথায় গিয়ে আমাদের মোমোটা সেল হচ্ছে, এটা দেখিয়ে দিচ্ছি, আপনারাও দেখতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের মোমোর প্যারা, যেটাকে ময়দা দিয়ে তৈরি করা হয়। আর এখানটায় আমাদের মোমোগুলো তৈরি হচ্ছে। এই যে সব মোমো, এখানে সব স্টিম দিয়ে 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 মোমো তৈরি হবে। আর এই যে আমাদের শেফ, মোমো বানানো হচ্ছে এখানে। এখানেই আমাদের মোমোগুলো তৈরি হয় আর বেসিক্যালি ফুড কাটে গিয়ে সেল হয়। দাদা এখানে অর্ডার মারছে। দাদা কি অর্ডার আছে, কি মারবা, কি অর্ডার আছে? ড্রিম স্পেশাল রাইস। ড্রিম স্পেশাল রাইস, আর তার সাথে কি আছে? হট গার্লিক চিকেন। আচ্ছা দাদা, ওটা এখন মারবে গেস্টের টেবিলে, এখন ওটা পৌঁছে যাবে, গেস্ট অর্ডার করেছে। তো যাই হোক, দেখতে থাকো। এখানে মোমো বানানো হচ্ছে, দাদা এখানে মোমো বানাচ্ছে আর এখানে দাদা অর্ডার মারছে। দাদা মোমো কত পিস হলো? 90 পিস মোমো বানিয়েছে। এখন অবধি আমাদের ডেলি রিকোয়ারমেন্ট থাকে 500 পিস মোমো মিনিমাম। রাইস মারা হচ্ছে, দেখতে পাচ্ছ। দাদা এখন প্লেটিং মারতে যাচ্ছ? হ্যাঁ। যাও। তো দেখতে পাচ্ছ দাদা এখন প্লেটিং মারতে যাচ্ছে, উপরে গেস্ট রয়েছে আর ভেতরে খাবার রেডি হচ্ছে। খাবার রেডি হচ্ছে আমাদের, এটা লাইভ কিচেন। এখানে ওপেন দেখতে পারবে, কাস্টমার এসে কাস্টমারদের অর্ডার যে প্রিপেয়ার করা হয় সেটা একদম পুরো লাইভ, কোনো লুকোচুরির ব্যাপার নেই, যা হয় লাইভ হয়। আর এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, আমি দেখাই। ওটা রুফটপ রয়েছে, এখানে একটা রুফটপ রেডি করা হচ্ছে। এই তো, এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। তো যারা চেনো না তারা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি অবশ্যই লোকেশনটা দিয়ে দেবো। একটা রুফটপ রয়েছে, এগুলো ছোটো ছোটো কটেজ। আর এটা হচ্ছে আমাদের প্রাইভেট কোনো মিটিং বা বার্থডে কেউ যদি করতে চাও, এটা হচ্ছে একটা এসি সেকশন। এটা একটা এসি সেকশন রয়েছে, এখানে অ্যাপ্রক্স 18 জন, 19 জন বা 20 জনের পার্টি হয়ে যায়। এই দেখো আমাদের মোমোগুলো ঠিক এরকম দেখতে। এখন স্টিম দিয়ে জাস্ট নামানো হলো, মোমোগুলো রেডি হচ্ছে এখন, এরপরও আরেকবার স্টিম হবে। কতটা জুসি লাগছে দেখো মোমোগুলো।
এই মোমোগুলো চলে যাবে আমাদের ফুড কার্ট। তো দেখতে পাচ্ছ আমাদের খাবার রেডি হয়ে গেছে। দেখি খাবারটা দাদা একটু দেখি দাও ডিশটা। এটা হচ্ছে এর নাম ড্রিম ক্যাফে স্পেশাল রাইস, আর এটা হচ্ছে চিলি চিকেন গ্রেভি। এটা কত নম্বর টেবিলে আছে দাদা? A2 আছে। A2 এ আছে। যাও খাবারটা ভালো মতন পৌঁছে দাও। তো দেখতে পাচ্ছিলে খাবারটা কতটা লোভনীয় লাগছিল। আর রেস্টুরেন্টে বেশিক্ষণ থাকবো না, কারণ হচ্ছে আমার আরেকটা স্টল রয়েছে, ওখানে আমি ভিজিট করব। তো ওখানে আমার ভিজিট করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি 2 থেকে 3 দিন আমি ওখানে ভিজিট করিনি। তো আমি রেস্টুরেন্ট থেকে আমি আর মিনিট 4 মধ্যেই আমি বেরিয়ে যাব। তো আমার সার্ভিস টিমেরা রয়েছে, ওরাই আজকে রেস্টুরেন্টটা সামলাবে, পুরো ওরা আজকে দেখে শুনে সামলে নেবে। আমি আবার রাত্রিবেলা ভিজিট করব। তো দেখা হচ্ছে এবার আমাদের ফুড কার্টে। তো গাইস আমি এখন আমার রেস্টুরেন্ট থেকে আমি ফুড কার্টে যাব। এখান থেকে মাত্র 2-3 মিনিটের রাস্তা। আমি জানি অনেক নয়েজের জন্য হয়তো আমার আওয়াজও আসছে না, তো এটাকে আমি আর কিছুদিন পর ঠিক করে দেবো। তো টাটা, এখন ফুড কার্টে গিয়ে দেখা হচ্ছে। বাই বাই। এখন আমি চলে এসেছি আমার ফুড কার্টে। এটা হচ্ছে আমাদের চাকদা পালপাড়া। এখানটায় এদিক থেকে এদিক গেলে স্টেশন, আর ঠিক স্টেশনের রাস্তা থেকে বেরিয়েই মানে এই রাস্তা দিয়ে আসলেই আমাদের এই যে ফুড কার্ট, আমাদের রেস্টুরেন্টের ফুড কার্ট। একটার নাম হচ্ছে ফ্লেভার হুইলস, আর একটার নাম হচ্ছে ড্রিম মোমো ফুড কার্ট। এখানে দুটো গাড়ি লাগানো আছে। এই ফুড কার্টের কথাই বলছিলাম। এটা বেসিক্যালি আমাদের মোমো অ্যান্ড ফাস্ট ফুড কাউন্টার আমাদের রেস্টুরেন্টের। মোমো, আর এখানে ললিপপ ফ্রাই করা হচ্ছে। দেখছো, এটাই হচ্ছে আমাদের ফুড কার্ট। এখানে বেসিক্যালি মোমো টোমো সবই সেল করা হয়। এখানের মধ্যে সব কিছুর মধ্যেই মোমো রয়েছে। এখানে মোমো রয়েছে, তারপর ললিপপ রয়েছে, ক্রিসপি চিকেন এক্সেট্রা এক্সেট্রা রয়েছে, অনেক কম্বো ফম্বো রয়েছে। লোকেশন হচ্ছে একদম পালপাড়া স্টেশনের কাছে। যারা এখনো আসেননি তাদেরকে আমি বলবো আসো, ভিজিট করো আমাদের ড্রিম ক্যাফের এটা ছোটো ফুড কার্ট। যারা এখনো মোমো ট্রাই করোনি তারা মোমো ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। জানি আমার সাউন্ড আসছে না ঠিকঠাক, একটু ম্যানেজ করে নিও। তো এখানে দেখতে পাচ্ছ রেডি হচ্ছে, তো এখানে ডান্স অফ হেভেন আছে। আর আমি দেখাতে চাই এখানে একটা ম্যাডাম মোমো খাচ্ছে। যাই হোক, ম্যাডামের থেকে আমি রিভিউ নেব। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ফুড কার্ট। আমি বললাম এই যে এখানে আমাদের রেস্টুরেন্টের ছবিও লাগানো রয়েছে, ছবিও রয়েছে এখানে রেস্টুরেন্টের। আর এই সাইডটি হয়তো মোমো নেবে। আর এনারা আমাদের ডেলি কাস্টমার, ডেলিকার গেস্ট। আচ্ছা, হাই, আমাদের মোমো কেমন লাগে? কতদিন ধরে খাচ্ছ আমাদের মোমো? যেদিন থেকে খুলেছে তার বেশি দিন না, হয়তো সপ্তাহখানিক পর থেকে। সপ্তাহখানিক। আর ম্যাডাম কেমন লাগে আমাদের সস আর মোমোটা? এখানে সবকিছুই ভালো লাগে আমার। আর আমাদের রেস্টুরেন্টে গেছো? হ্যাঁ, গেছি। ভালো লেগেছে রেস্টুরেন্ট? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এই স্যারও মোমো নিলেন। আমাদের এই ফুড কার্টে বিভিন্ন রকমের কম্বো আছে। যারা এখনও কম্বো ট্রাই করেনি তাদেরকে আমি বলবো আসতে। এখানে অনেক ধরনের কম্বো আছে। ললিপপ দিয়ে 150 টাকায় অনেক রকমের কম্বো আছে। ড্রামস অফ হেভেন, এগ চাউমিন, ক্রিসপি চিকেন, পকোড়া, মোমো, বিভিন্ন রকম কম্বোস এখানে চলে অফারে। আর প্রত্যেক উইকলি কম্বোর মেনু চেঞ্জ হয়।
তো দাদা কেমন লাগছে আমাদের ফুডকার্টের নুডলসটা? হ্যাঁ দারুণ হয়েছে, ভালো লেগেছে? হেভি লাগছে খেতে। তুমি কতদিন ধরে আসছো ফুডকার্টে? আমি আসি 1 সপ্তাহ হয়েছে। আর দাদা তোমার কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? না আমিও তো ভালো লেগেছে তো? হ্যাঁ। কোন আইটেমটা বেশি ভালো লাগে আমাদের এখানে? চাউমিনটা, মোমো। হ্যাঁ চাউমিন আর মোমো। চাউমিন আর মোমো। থ্যাংক ইউ। তো এখন বাজে অলরেডি 9:30, 9:30 তো অলরেডি আমাদের প্রায় 500 থেকে 550 মোমো আজকে অলরেডি শেষ হয়ে গেছে। অন্যদিন আরও যায়, কারণ আজকে বাজার একটু খারাপ, এর জন্য আজকে একটু কম মোমো গেছে। খুবই অল্প মোমো রয়েছে, আর বেশি মোমো নেই। এরকম কন্টেনারে আনা হয়, এরকম কন্টেনারে প্রায় 350 পিস মতো আটে, এরকম 4-5টা কন্টেনার আনা হয়। তো আজকে 2 না 3টে কন্টেনার আনা হয়েছে, এখন 2.5 মতন রয়েছে। অলরেডি বাজার এরকম ফাঁকা হয়ে গেছে। তো গাইস আজকের মতো এই অবধি। এখন বাজে প্রায় 10টা। ফুডকার্টে সব আউট অফ স্টক হয়ে গেছে, স্পেশালি আমাদের মোমোটা খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যায়। মোমোটা আউট অফ স্টক হয়ে গেছে। এখন আমি আর কিছুক্ষণের মধ্যে রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই ফুডকার্ট সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য বা কোনো ইনকোয়ারি লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি সব কমেন্টের রিপ্লাই আমি করে দেবো। তো দেখা হচ্ছে রেস্টুরেন্টে। এখন বাজে 10:07, আমি চলে এসেছি আমার রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট আশা করি এখন রাশ নেই, বেশি সেরকম গেস্ট নেই। আচ্ছা এনিওয়ে, এটা হচ্ছে আমার একটা রুফটপ, আমি এটা দেখিয়ে দিই, এটা এখনো দেখানো হয়নি এই রুফটপটা। এটা হচ্ছে আমাদের আরেকটা রুফটপ, এখানে গেস্ট রয়েছে। এটা হচ্ছে আরেকটা। তো গেস্ট কেমন কি ছিল? মোটামুটি ছিল, ভালো ছিল। তা তোমরা সার্ভিস কেমন করলা? কাজ কাজ আমরা ভালো করেছি। গেস্টকে ভালো মতন আপ্যায়ন সেবা করেছো তো? আমরা ভালো গেস্টকে পুরোপুরিভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং আমরা দিয়ে থাকি। বাহ, ঠিক আছে। একটা গেস্ট রয়েছে, এই গেস্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই গেস্ট ভারী লাজুক। স্যার হাই, হ্যালো, কেমন লাগছে খাবার? বলো। কতদিন ধরে আসছো আমাদের রেস্টুরেন্টে? ওপেনিং এর পরের দিন থেকে। তো দাদারা মাঝে মাঝেই আসে। তো গাইস এখন অলরেডি 10:07 বাজে, দেখিয়ে দিয়েছি। আর বেশি দূর এগোবো না, ভিডিওটা তাহলে লং হয়ে যাবে। এই দেখো রাত্রিবেলা রেস্টুরেন্টটা কত সুন্দর লাগে। যাই হোক, যারা এখনও আমাদের রেস্টুরেন্টে আসোনি তাদের সকলকে বলবো আসো, রেস্টুরেন্ট একবার হলেও ভিজিট করো, আশা করি খুব ভালো লাগবে। দেখো আমি বলছিলাম আমাদের মোমো রেডি হয় গামলা গামলা। এই দেখো এখানে একটা গামলা রেডি হয়েছে। এরকমভাবে আমাদের মোমো রেডি করতে হয়, প্রত্যেকদিন 6-7 গামলা এরকম রেডি করতে হয়। এখানে একটা মকটেল রয়েছে, দাদা মকটেল সার্ভ করতে যাচ্ছে। তো গাইজ আজকের মতো এইটুকু। যদি আমার ব্লগ আর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইবটা করে রেখো, এতে আমাদেরও উৎসাহ বাড়বে, আমিও আরও কন্টেন্ট দিতে পারবো আপনাদের। অনেক অনেক ভিডিও তুলে ধরবো, আমাদের খাবারের কোয়ালিটি, প্রত্যেকটা ফুড, আমাদের প্রতিটা অকেশনে আমি ভিডিও তুলে ধরবো। এবং একটা রেস্টুরেন্ট চালাতে গেলে এবং একটা ক্যাফে রান করতে গেলে কি কি সম্মুখীন হতে হয়, কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং কেমনভাবে রান করতে হয়, প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে আমি শেয়ার করব, তুলে ধরবো। তো টাটা, গুড নাইট, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।